গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো চলো, আজকেও সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকি যে আমার বন্ধুরা আমাকে কখন কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছে সেটা সবাইকে বলবে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকাল দেওয়া যাচ্ছে না। জাস্ট ব্রাশ করেছি আর একটু ফ্রেশ হয়েছি, তাতেই হাতের অবস্থা প্রচণ্ড খারাপ। মানে আঙুলগুলো ভাঁজ করা যাচ্ছে না, এরকম অবস্থা। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তবুও ঠান্ডার মধ্যেও কাজগুলো তো কমপ্লিট করতেই লাগবে। তবে জলের কাজটা এখন করিনি। গতকালকে অনেকগুলো কাঁচা ধোয়া সমস্ত কিছু করেছি, সেই জামা কাপড়গুলো বাইরে ছড়িয়ে টড়িয়ে দিয়ে আর একটু চাটা খেয়ে নিয়েছি। যেমন মানে রেগুলার সকালে চাটা খেতেই লাগবে, চা খেয়েছি, ওষুধগুলো খেয়েছি। তো ওগুলো খাওয়া দাওয়া করে তারপর পার্লারে ঘরে এসেছি, একটু কাস্টমার রয়েছে, কাজ করব। আর গতকালকে কয়েকটা বাসন ছিল যেগুলো রাতে আর মাজা হয়নি। কোথায় আছো? তো সেই বাসনগুলোই হচ্ছে গিয়ে ধোয়া মাজা করবো। কোথায় একটা যাচ্ছে, ওরা শাশুড়ি বৌমা। আচ্ছা বেশ, প্রমাণতলায় যাও, তোমাকে দেখাবো, আসো। এই যে দেখিয়ে দিলাম। হাই, টাটা করে দাও, টাটা। তো কি বলতে গেছিলাম ভুলে গেছি। তো কয়েকটা বাসন রয়েছে, সেই বাসনগুলো ঠান্ডার জন্য আর মাজা হয়নি। আর আমি বেশ কয়েকদিন আগে এতটাই মানে টাইমের অভাবে হয়ে উঠছে না, আর বিকেলবেলায় ঠান্ডার জন্য কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আমি সেই চাল ভিজিয়েছিলাম আর ওই যে সেই সরু চুকলি পিঠে বলে ওইটা বানানোর জন্য ফার্স্ট টাইম বানাবো, সেটা নিয়ে একটু মানে ভয় কাজ করছে, প্লাস হচ্ছে সময়ের জন্য হচ্ছে না। ভিজিয়েছি কিন্তু যে বানাবো বা মিক্সারে মানে পেস্ট করবো সেইটুকুনি সময়ও বার করতে পারছিলাম না। তো সেটার জন্য আজকে ওগুলো কমপ্লিট করতেই লাগবে, নইলে চাল আর ডাল লাস্টে ফেলে দিতে লাগবে। তো গতকালকে রাতে আমি কি করছি সেটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। তো সেগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। আর টুকটাক একটু কাজগুলো অবশ্যই সাথে যেগুলো মানে সারাদিন যেগুলো করবো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো সাথে থাকো, আর অবশ্যই অবশ্যই করে আমার পাশে থেকো তোমরা। তোমাদের কাছে রিকোয়েস্ট করা থাকছে, কারণ একটা ইউটিউবার হিসেবে আর কি চাইতে পারি তোমাদের কাছ থেকে এটা ছাড়া। তো আশা করি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই তোমরা পাশে থাকবে, এইটুকু ভরসা আছে। তো চলো, কাজ করেছি আর কাস্টমার আসবে এখনই, তো সেই জন্যই দাঁড়িয়ে আছি। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপর যে আসার সে এলে কাজটা করে তারপর ঢুকবো রান্নাঘরের দিকে। তো চলো সাথে থাকো আর আজকে বাসন আর সেই বাসনগুলো সমস্ত কিছু গোছগাছ করে জায়গাটায় জায়গা না রাখা পর্যন্ত শান্তি নেই। ছোট জায়গাতে কেমন করে গুছিয়ে কাজ করতে হয় সেটা যাদের ছোট ঘর তারাই শুধুমাত্র জানে যে ছোট জায়গা বা অল্প জায়গাতে কতটা ম্যানেজ করে কাজগুলো করতে হয়। যদি না যখনকার কাজ তখন করি তাহলে মানেই বুঝতেই পারছো পরে পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ি, এমনই হয় অবস্থাটা। যারা মানে ছোট জায়গায় থাকে বা ছোট জায়গার মধ্যে ম্যানেজ করে যদি না থাকতে পারো তাহলে কতটা নাজেহাল হয় তারাই বলতে পারবে। তো বাসন কোসনগুলো যেখানেটা সেখানে রেখে দিলাম। আর আমি বরাবরই চেষ্টা করি জায়গার জিনিস জায়গায় রাখা, তাহলে সব দিকেই সুবিধে। যেমনি জায়গা ছোট জায়গা হলেও সুবিধে, মানে কাজ করে পরে সুবিধে। আর তাছাড়া হচ্ছে যখন যেখানে রেখেছো তখন দূর থেকে হলেও মানে মনে পড়ে যাবে যে এখানেরটা এখানে রেখেছি, ওখানেরটা ওখানে, খুঁজতে হবে না, সে তুমি রাতের অন্ধকারেও পেয়ে যাবে। তো এখানে রয়েছে হচ্ছে পুদিনা পাতা, যেটা কিনা আমার বাড়িতে ফার্স্ট টাইম এলো। আমার খুবই ভালো লাগে এই পাতাটা, আর এখনও কোনো রকম কোনো কিছু করা হয়নি। তো এটা দিয়ে কি করা যায় দেখা যাক, কিন্তু পেয়েছি নিয়ে চলে এসেছি এরকম আর কি। তো ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি আর এদিকে বাজারও চলে এসেছে। তো চলো তোমাদেরকে আমি একটা টিপস দিচ্ছি যে টিস্যু আমি কেন ব্যবহার করি, মানে টিস্যু ফ্রিজে কিসের জন্য ব্যবহার করি। টিস্যু দিয়ে না কোনো কিছু ঢেকে রাখলে সেই জিনিসটা ফ্রেশ আর টাটকা থাকে প্রায় অনেক দিন। তো সেই জন্য আমি টিস্যুটা ফ্রিজে বাস্কেটে সবজি রাখলে তার উপরেও একটা টিস্যু দিয়ে দিই। তারপর ধনেপাতা রাখলে, কাঁচা লঙ্কা রাখলে তার মধ্যেও আমি টিস্যু দিয়ে ঢেকে দিই। এই টিপসটা তোমরা মানে খেয়াল করবে, দেখবে
তো টিস্যুর তো বেশি দাম না, আর মলে গেলে কম দামেই পাওয়া যায়, খুব বেশি দাম না, এক প্যাকেট এনে রেখে দিলে অনেক দিন চলে যায়। আমি তো তাই করেছি। মোটামুটি আমার মনে হয় গত বছর নিয়ে এসেছি, এই বছর এখনও রয়েছে টিস্যু, ওই লাগে একটা দুটো করে, তো সেইটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বেশ একটা হেল্পফুল জিনিস। তো বাজার এসছে, আর বাজার থেকে নিয়ে এসছে ওদিকে মুরগির মাংস নিয়ে এসছে, তো এদিকে নিয়ে এসছে পাবদা মাছ, এত মাছ মাংস সব নিয়ে এসছে, এইগুলো ধুতে ধুতে আমার অনেকটা সময় কিন্তু চলে গেছে। তবে হ্যাঁ, একদিকে ভালো হয় যে রান্নার সময় তাড়াহুড়ো থাকে না, আগে থেকে রেডি করে রাখা যায় কখন কি রান্না করব আর কোন বারে কোনটা করব। কিন্তু যেহেতু শীতের দিন, সেই জন্য জল ঘেঁটে মাছ মাংস এগুলো ধোয়াধাই করতে না অনেকটা জল ঘাটতে হয়েছে। আর ঠান্ডায় আমি হাতের আঙুলগুলো এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে কারোর গালে যদি ধরি সে বুঝতে পারবে যে এটা বরফ থেকে মানে ফ্রিজ থেকে বার করা হয়েছে নাকি আমার এটা নর্মাল জল ঘেঁটে হয়েছে, এত ঠান্ডা। তো আজকে যেগুলো নিয়ে এসছে মাছ মাংস, মানে পাবদা মাছ নিয়ে এসছে, মুরগির মাংস আর মাছের মাথা নিয়ে এসছে, ওগুলো ধুয়ে বেছে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো ছিল কয়েকদিন আগের, তো সেই মাছগুলোকে বের করে খানিকটা জল থেকে তুলে নিয়ে, মানে বরফের চাকা হয়েছিল সেগুলোকে জল থেকে বরফ কাটিয়ে তারপরে নর্মাল টেম্পারেচারে এসছে, সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ছিল এক গাদা বাসন হয়ে গেছিলো, মানে ওই যে সকালবেলা চাটা খাওয়া হলো বললাম না, তারপরে আবার গতকালকে রাতের বাসনগুলো মাজা হয়নি, তো সেই বাসনগুলো ছিল, সেইগুলো এই ফাঁকে মেজে নিলাম। আর আজকে রান্না করেছি ভাত আর ডাল, আর পরে করেছি হচ্ছে মাছ ভাজা। তো এনে ভাত দিয়েছি সানি, ভাত দিলাম। ভিতরে জামা না পরে সোয়েটার পরলে পুরো বুকের পাঁচটা বেরিয়ে থাকে, তাও লাগবে ঠান্ডা। ওরা সমান, কিচ্ছু গায়ে দিস নি ভেতরে, না খেয়ে উঠে গায়ে দিয়ে নিবি কিন্তু, হ্যাঁ নইলে কিন্তু গিয়ে ঠান্ডা লাগবে। তো রান্নাটা আজকে একদমই শর্টে করেছি এই কারণেই, গতকালকে এত কাচা ধোয়া সমস্ত কিছু করেছি, তোমরা দেখেইছো যারা আমার ব্লগটা দেখেছো। তারপরে ছেলে মানে মাজা ব্যথা করছিল, তো ছেলেকে বলেছি একটু পাড়িয়ে দিতে, তো ও কী করেছে দুটো পা দিয়ে মাজায় উঠে পা দিয়েছে, তারপর থেকে মাজায় অসম্ভব পরিমাণে ব্যথা। তো সেই ব্যথার জন্য আজকে টুকটাক কাজগুলো করেছি, আর তার সাথে আমি মাছ ভাজা আর ডাল করেছি, কারণ এই টুকটাক কাজগুলোও করতে হবে। আর খাওয়ারটা ওই ছেলে ঘুম থেকে উঠে গরম ভাত আর মাছ ভাজা ডাল দিলেও ও খেয়ে নেবে, ওর খাওয়ার খুব যে প্যাক না আছে তেমনটা নয়। তো তার জন্যই আর কি শর্টে রান্না হয়েছে। আর এইদিকে ওই যে জামা কাপড়গুলো মানে কেচেছিলাম সেইগুলো সমস্তটা আজকেই শুকিয়েছে, মানে গতকালকে তো শুকোয়নি যেহেতু কাচাটা হয়েছে, একটু বেলা হয়ে গেছে। তো আজকে পুরো সকাল থেকে নেড়ে চেড়ে শুকিয়ে তারপর ঘরে তুলেছি। আর তারপরে জামা কাপড়গুলো সুন্দর করে সন্ধ্যের পরে ভাঁজ করে গোছগাছ করে রেখে দিলাম। তো বেলা থাকতে থাকতেই জানালার মানে পাল্লাগুলো দেওয়া হয়ে গেছিলো, কিন্তু এখন যেহেতু অন্ধকার হয়েছে আর স্লাইডিংয়ে যেহেতু, তো কাছে না জল জল একটু বাষ্প টাইপের হয়, সেই জন্য এখন পর্দাগুলো দিয়ে দিলাম। আরও আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু আগে আর হয়ে ওঠেনি, বারবার করে ওপর নিচ করতে পারছিলাম না, তো একবার বন্ধ করে দিয়ে চলে গেছি, আর মশাও ঢোকে সেই জন্য। তো এখন আসলাম আর এসে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর তার সাথে আমি এই বালাপোষের কভারটাকে পরিয়ে নেব। লেপের বা বালাপোষের না কভার না পরিয়ে গায়ে দিলে বেশি ভেতরটা যে একটা মানে একটা গরম ব্যাপারটা হয় না, সেটা কিন্তু হয় না। সেই জন্য এই মাজা ব্যথা নিয়েই আজকে এই টুকটুক করে কাজগুলো করেছি, আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করেছি। অসম্ভব পরিমাণে, তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারবে না যে কত পরিমাণে ব্যথা, কিন্তু মানে যদি বসে থাকি ব্যথা নেই, শুয়ে থাকলে ব্যথা নেই, কিন্তু হয়তো শুয়েছি যে উঠতে গেলাম তখন ব্যথা, আবার হয়তো বসার থেকে যে নামতে গেলাম তখন ব্যথা, মানে এমন চোটটা পেয়েছি সে ভাষায় বোঝাতে পারবো না কী পরিমাণে ব্যথা। কিন্তু ওই যে আমি তো এরকমই, আমি যতক্ষণ না হসপিটাল ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত আমার এই তুত্তুরানি থেকেই যায়। আমার কি হয় বলো তো, অপারেশন হয়েছি তার 4 দিনের মাথায় এসে বা
4 দিন না 8 দিনের মাথায় এসে সমস্ত কাজকর্ম করেছি, প্লাস আমি বেড কভার চেঞ্জ করা, এই করা ওই করা সেই করা সব করেছি। মানে আমি যদি একটু পা ফেলতে পারি বিছানা থেকে মেঝেতে, আমাকে আর কে খুঁজে পায়। আমার এই অভ্যেসটা বেশ আছে। আমার মনে হয় কি, যদি আমি এগুলো করতে থাকি তাহলে আমার শরীরটা সুস্থ হয়ে যাবে। আমার এটাই মনে হয়, যখনই আমার শরীর খারাপ হয় আমি মনে করি টুকটুক টুকটুক করে এই কাজগুলো করি। কাজগুলো করতে করতে আমার মনে হয় শরীরটা কখন যে ঠিক হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। আমার এই ভাবনা চিন্তাটাই সবসময় থাকে মাথায়, কিন্তু সেটা তো একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু আর সেটা হয় না। তো ছেলে গেছে আজকে, ওই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলো, করে ও একটা বিয়ে বাড়িতে কাজে বেরিয়ে গেছে। তো আমি আমার খাওয়ার জন্য রাতের এখানে একটু সরু চাকলি করছি। তো ওটা কয়েকদিন আগে তোমাকে বলেইছিলাম তোমাদেরকে যে বানাবো। তো সেই যে চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ওই ডাল আর চাল ভেজানোই ওইভাবে ছিল, করতেই পারছিলাম না। তো আজকে এত মাজা ব্যথা নিয়েও ভাবছি যে ভাত করব। না, ছেলে যখন নেই বাড়িতে, ও খেয়ে দিয়ে তারপরে আসবে, তাহলে আমার একার জন্য আর ভাত করতে হবে না। এটা গতকালকে রাতে একটা মিনি ব্লগে দেখবে, আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেটাই একটু বার করে একটু গোলা রুটির মতো করে ফার্স্ট টাইম করছি, কখনো করিনি, খুব নার্ভাস ছিলাম। কিন্তু দেখতে যাই হোক কী হয়েছে, কিন্তু আমার ব্যাটারটা একটু শক্ত টাইপ, মানে গাঢ় হয়ে গেছে, যার জন্য এই থিকনেসটার জন্য মানে একটু ভারী ভারী টাইপের হয়েছে। সরু চাকলি সম্ভবত আরও পাতলা হয়, কিন্তু যাই হোক, কখনো করিনি তো। আর একবার আমি একটা দোকান থেকে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। তো তেমন হয়নি, দেখতে ভালো লাগছে, কিন্তু খেতে অতটা যে ভালো হয়েছে, একটু কলাইয়ের ডালটার বেশি, মানে মনে হচ্ছিলো যে কলাইয়ের ডালের ভাগটা বেশি হয়ে গেছে। তো এই হলো আজকে রাতের আমার খাওয়া দাওয়া। তো চলো, আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমরা।